আচ্ছা, তোমরাও কি আমার মতো কোনো ওয়েস্ট প্রোডাক্টকে রিসাইক্লিং করে ইউজ করতে ভালোবাসো? জানো তো, আমাদের বাড়িতে না কোনো জিনিসই ফেলে দেওয়া হয় না, বা বলতে পারো ফেলতে দেওয়া হয় না। আমি ফেলতে দিই না। যেটাকে ওয়েস্ট প্রোডাক্ট বলে মনে করা হয় সেটা দিয়েই আমি রিসাইকেল করে একটা নতুন জিনিস তৈরি করি। এক্ষেত্রেও তাই হয়েছে। এই কৌটোটা অনেক দিন ধরে আমার চোখের সামনে পড়েছিল, ভাবছিলাম যে এটা দিয়ে কী করা যায়। এবার আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তো হঠাৎ করে মনে হলো যে তাহলে প্ল্যান্টারই বানানো যাক। তো যেমন ভাবনা তেমনই কাজ। প্রথমে কৌটোটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে এটাকে চক পেন্ট ইউজ করে কালার করে নিয়েছি। এরপরে দেখো এখানে আমি ডিটেলিং করে নিচ্ছি এয়ার ড্রাই ক্লে দিয়ে। এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো কোম্পানির এয়ার ড্রাই ক্লে ইউজ করতে পারো, তবে যেহেতু আমি প্রথম থেকে এই ক্লে দিয়েই কাজ করে আসছি, তো তাই এই ক্লেটাই আমি ইউজ করি এখনো পর্যন্ত। আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের মনে আছে কিছুদিন আগে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে জগন্নাথ দেবের ফেস ড্র করার জন্য যে ঢাকনাটা আমি এখানে ইউজ করছি, সেটার যে কৌটোটা, সেই কৌটোটারও ক্র্যাফটিংয়ের ভিডিও তোমাদের জন্য পরবর্তীকালে আসছে। তো এটাই হলো সেই ভিডিও, আর এটাই হলো সেই কৌটো। আর আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে ডেসক্রিপশন বক্সে। এবারে আসি আজকের টপিকে। আজকে আমি যে ক্যারেক্টারটা তৈরি করছি এটা একটা ইমাজিনারি কার্টুন ক্যারেক্টার। চেনা কার্টুন ক্যারেক্টারের সাথে বোধহয় কোনো মিল পাবে না, আবার পেতেও পারো, আমার জানা নেই। আর যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জানো তো, যখন আমি এই প্ল্যান্টারটা বানাচ্ছিলাম তখন থেকে এই ফেসটা দেখে আমার মা এই প্ল্যান্টারটার নাম দিয়েছে ল্যালা পুতুল। আর এখনো পর্যন্ত এটাকে ল্যালা পুতুল বলেই ডাকে। আর যখনই গাছে জল দেওয়ার কথা হয় তখনই আমার মা বলবে, ল্যালা পুতুলকে জল দিয়েছিস? ল্যালা পুতুলকে জল দিতে হবে তো। বাইরের লোক শুনলে না ভাববে হয়তো যে আমরা পুতুলকে জল খাওয়ানোর কথা বলছি। শুনতে হাস্যকর লাগলেও কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর দেখতে পাবে যে এটা ভীষণ মিষ্টি একটা কার্টুন ক্যারেক্টারই লাগছে। তো দেখো, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। ভেবেছিলাম প্ল্যান্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এতে একটা গাছ লাগিয়ে আমার এক বন্ধুকে আমি এটা গিফট করব। কিন্তু বিশ্বাস করো, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এত মিষ্টি, এত পছন্দের একটা প্ল্যান্টার তৈরি হয়েছে যে এটা আমি প্রাণে ধরে কাউকে গিফট করতে পারিনি। অবশ্যই তার জন্য আমার অন্য ক্রাফটিং প্রোডাক্ট উপহার হিসেবে ওয়েট করছে, কিন্তু এইটা আমি গিফট করতে পারলাম না। বাড়ির কিছু ওয়েস্ট প্রোডাক্ট থেকে আমরা এরকম অনেক কিছু অনায়াসে বানিয়ে ফেলতে পারি, যেগুলো মার্কেটে কিনতে গেলে অনেক টাকা খরচ করে আমাদের কিনতে হয়। এই ধরনের প্ল্যান্টার তোমরা বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারো। এগুলো শোপিস হিসেবেও ভীষণ ভালো লাগে। টেবিলে হোক, তাকে হোক, সুন্দরভাবে সাজিয়ে রাখলে দারুণ লাগে দেখতে। এখানে দেখো আমি সুপার ক্লে ইউজ করেছি, কিন্তু সুপার ক্লেটা আমার ভীষণ সফট মনে হয়েছে আর টেকসই হবে না বলেই মনে হয়েছে। তাই জন্য আমি এর নিচে গ্লু লাগিয়ে নিয়ে এটাকে সেট করেছি। আর ভীষণ ফেড লাগছিল বলে আমি এখানে কালার করে নিয়েছি, ব্ল্যাক কালার করে ভার্নিসের একটা কোট দিয়ে দিয়েছি। আর দেখো মিষ্টি একটা বো লাগিয়ে দিয়েছি যাতে এই ফেসটা আরও বেশি কিউট লাগে। এরপর না ফেসটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম চলো হাত পাও বানিয়ে দিই। তো হাত পা বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি 4টে বোতলের ছিপি। তো বোতলের ছিপিগুলোকে ভালোভাবে দড়ি দিয়ে সেট করে নিচ্ছি। আচ্ছা, এবারে দেখো ভেতরের দিকে দড়িটাকে ভালোভাবে গিট লাগিয়ে ওর উপরে ফেভিকল দিয়ে দিচ্ছি, যাতে ভেতর থেকে ভালোভাবে লক হয়ে যায় বা সিল হয়ে যায়। ব্যাস আর কি, আমাদের প্ল্যান্টার কমপ্লিট। এরপর শুধু লাস্ট কাজটা হলো ভার্নিশিং করা। ভার্নিশিং করলে কালার টেকসই হয়, কালার উঠে যাওয়ার চান্সেস অনেক কমে যায়। তাই জন্য এখানে আমি পুরো প্ল্যান্টারটাকে ভার্নিশে কোট দিয়ে দিয়েছি। এই দেখো আমার কিউট প্ল্যান্টার রেডি। এ না বড্ড একা হয়ে গেছিলো, তাই জন্য এর জন্য একটা বন্ধু বানিয়েছি। তো দেখো তো এই দুজনকে কেমন লাগছে। আর অবশ্যই দুজনের দুটো নাম দাও দেখি, কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে, আর দুটো নামও দিয়ে দিও।